আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার বিল্ড দ্য নেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি একটু ইতিহাসের শিক্ষা নিয়ে কথা বলব। সেটি হচ্ছে চীনের শিক্ষা বিপর্যয়। 1966 সাল, তৎকালীন মহান নেতা কমিউনিস্ট পার্টির মাও সেতুং, আপনারা সবাই জানেন হয়তোবা। উনি হঠাৎ সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেন, শিক্ষকদের মুখ বন্ধ করে দিলেন, ছাত্রদের মগজ ধুলাই করলেন সাংস্কৃতিক বিপ্লবের নামে। এর জন্য চীনকে অনেক খেসারত দিতে হয়েছে, অনেক সময় লেগেছে দাঁড় হতে, তারপর ওরা এগিয়ে গেছে। আর বাংলাদেশ বয়স 50 বছর, আমরা যদি কম্পেয়ার করি চায়নার সঙ্গে, তাহলে কি বুঝতে পারি ওরা এগিয়ে গেছে, আমরা কোথায় আছি। হ্যাঁ, বাংলাদেশের উন্নতি হয়েছে। গগনচুম্বী অট্টালিকা দেখি, চোখ ঝলসানো শপিং মল, বিলাসবহুল রিসর্ট, অনেক নামি দামি গাড়ি দেখি রাস্তায়। সেগুলি কাদের জন্য? সাধারণ লোকের নাগালের মধ্যে? মোটেও না। আমাদের সাধারণ লোকের কি অবস্থা দাঁড়িয়েছে? সত্যিকারের শিক্ষা যেটা দরকার, শিক্ষা গ্রহণ করে নিজের পায়ে দাঁড়ানো দরকার, সঠিক শিক্ষা গ্রহণ করা দরকার, এগুলি আস্তে আস্তে সীমিত হয়ে এসেছে। বলতে পারি আস্তে আস্তে বাতি যেমন নিভিয়ে যায়, ঠিক তেমন পর্যায়ে এসেছে। নীতিমালা বদলেছে, নেতৃত্বের পালাবদল হয়েছে, কিন্তু উদ্দেশ্য একই থেকেছে। উদ্দেশ্য কি? আপনি যেভাবে আছেন সেভাবেই থাকুন। সেই ব্রিটিশ আমলের কেরানিগিরি চাকরির জন্য শিক্ষা গ্রহণ করুন, আপনি অন্ধ হয়ে থাকুন। লাভ কি? কোনো অন্ধ জাতি কোনো ধরনের প্রতিবাদ করতে পারে না, এটি একটা সুবিধা। বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে রাজনৈতিক খেলার মাঠে। সকল বিদ্যালয় ব্যবসা কেন্দ্র। জ্ঞান শিক্ষার পরিবর্তে মুখস্থ বিদ্যা, পয়সা দিয়ে চাকরি কেনা, পয়সা দিয়ে প্রশ্নপত্র কেনা। আমাদের এই জাতি এভাবেই চলছে, আমরা মেনে নিচ্ছি, প্রতিবাদ করতে পারি না, কারণ একটা অশিক্ষিত প্রজন্ম প্রতিবাদ করতে জানে না। তারা শুধু টিকে থাকার জন্য লড়াই করছে, আমরাও ঠিক তাই করছি। চীন এবং বাংলাদেশের সঙ্গে পার্থক্যটা কি? এই জন্য আমি এই ইতিহাস জেনেছি। চীনের তৎকালীন নেতা যে উদ্দেশ্য করেছে, আর আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা ঠিক অনেকটা সেরকমই। ওটা ভেরি ফাস্ট ছিল, আর এটা হচ্ছে স্লো পয়জনিং। ডু নট গ্রো, জাস্ট বি এ স্লেভ। একটা শ্রেণী উঠবে যাদের টাকা আছে, টাকা তৈরি করতে পারে। সে কোন পথে তৈরি করে নিয়ে আমি কিছু বলতে চাই না, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনার আমার সন্তান, তারা কোথায় যাবে? আমাদেরকে ভাবতে হবে। আজ আমরা দেখি গ্রাজুয়েটরা ভবিষ্যৎহীন, তাদের কোনো রাস্তা নেই। সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকের চাকরি কোথায়? তবুও আমরা মেনে নিচ্ছি লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন নিচ্ছে। তাদের ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎ নেই। সুতরাং আমরা ভীষণ ক্লান্ত, আমাদের সমাজ ভীষণ ক্লান্ত। ক্লান্ত সমাজ প্রশ্ন করার শক্তি হারিয়ে ফেলে। ইতিহাস আবারও সতর্ক করছে, কিন্তু আমরা কি সত্যি শুনছি? আমাদেরকে শুনতে হবে, ভাবতে হবে। একটি শৃঙ্খলিত মন বা শেকলে বাঁধা কোনো প্রাণী কিছু কি করতে পারে? কিছুই পারে না। আমাদের হাতে এখনো সময় আছে। শিক্ষাকে বাঁচাতে হবে, মনকে মুক্ত করতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। যদি মন বাঁচে, জাতি বাঁচবে।
জাতি বাঁচলে দেশ বাঁচবে, দেশ এগিয়ে যাবে। সেই ৭১ থেকে ২০২৫, চীন ১৯৭৬ থেকে ২০২৫, ওরা এখন কোথায়? কোন শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবী নিয়ন্ত্রণ করছে, আর আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। এটা আমাদের দুর্ভাগ্য। সুতরাং শিক্ষাকে বাঁচান, শিক্ষায়, ব্যবহারিক শিক্ষায় দেশকে উন্নীত করুন, দেশকে এগিয়ে নিয়ে যান, ভবিষ্যৎ বাঁচান। এটা এখন স্বপ্নের মতো। যদি কেউ এগিয়ে আসেন, আপনারা বাংলাদেশ যারা নিয়ন্ত্রণ করে তাদেরকেই সংস্কার করতে হবে। আপনার সংস্কার নিয়ে সবাই কিছু না কিছু অভিজ্ঞতা ইদানিং হয়ে গেছে। সুতরাং বলুন, আপনারা দেখুন সংস্কার করার প্রয়োজন আছে কিনা। আমি মনে করি সংস্কারের প্রয়োজন আছে শিক্ষা ব্যবস্থার। সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম।